দীর্ঘদিনের বিতর্কিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব হয়তো ইতিহাস হতে যাচ্ছে। একই ক্ষমতা ধরে রেখে জবাবদিহি ও স্বচ্ছতার নতুন প্রতিশ্রুতি নিয়ে সরকার আনতে যাচ্ছে নতুন বাহিনী। 2 দশকের বেশি সময় ধরে আলোচিত সমালোচিত র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনমতের জন্য প্রকাশ করেছে এসআরবি আইন 2026-এর খসড়া। নতুন এই বাহিনী বাংলাদেশ পুলিশের অধীনে বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে এবং এর নেতৃত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন মহাপরিচালক। সদর দপ্তর ঢাকায় থাকলেও দেশের যে কোনো স্থানে ইউনিট গঠন করা যাবে। শুধু পুলিশ নয়, অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকেও ন্যূনতম 2 বছরের জন্য সদস্য প্রেষণে নেওয়া যাবে। খসড়ায় অভ্যন্তরীণ নিরাপত্তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্ত্রাসবাদ, মাদক, মানব পাচার, সংঘবদ্ধ ও সাইবার অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার সহ র্যাবের বিদ্যমান প্রায় সব দায়িত্বই বহাল রাখা হয়েছে। আদালত, সরকার বা আইজিপির নির্দেশে মামলা দায়ের ও তদন্ত, তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতাও থাকবে। তদন্তে ফৌজদারি কার্যবিধি ও পুলিশ রেগুলেশন অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। সবচেয়ে বড় নতুন সংযোজন হল অভিযোগ প্রতিকার কমিটি। এসআরবির সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অন্যায় আচরণ বা হয়রানির অভিযোগ সরাসরি করতে পারবেন সাধারণ নাগরিক। প্রাথমিক সত্যতা মিললে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করতে পারবে কমিটি। একই সঙ্গে সদস্যদের জন্য কঠোর শৃঙ্খলা বিধি, পলাতক সদস্যকে গ্রেপ্তারের বিধান এবং র্যাবের সব জনবল, সম্পদ, মামলা ও প্রশাসনিক কার্যক্রম এসআরবিতে স্থানান্তরের প্রস্তাব রাখা হয়েছে। নতুন নাম, নতুন আইন, নতুন জবাবদিহির প্রতিশ্রুতি। এখন নজর থাকবে এসআরবি কি সত্যি আস্থার নতুন অধ্যায় লিখতে পারে, নাকি বদলাবে শুধু নাম, থেকে যাবে পুরনো প্রশ্ন।